এই যে নাম, এই নাম করলে কি হয়? এই হরিনাম করলে পাপ দূরীভূত হয় ঠিকই, কিন্তু নাম করব আবার পাপ করব তা কিন্তু হবে না। কেন? একটা অন্ধকার ঘর আলো জ্বালিয়ে দিন, অন্ধকার দূরীভূত হয়ে যাবে। তাহলে অন্ধকার দূরীভূত হয়ে গেছে যখন, এবার আলোটাকে লিভিয়ে দিন, আবার অন্ধকার আসবে। ঠিক তেমনি মুখে কৃষ্ণ নাম রাখুন, কামরূপী অন্ধকার দূরে থাকবে। কৃষ্ণ নাম বন্ধ করে দিন, আবার চারিদিকে অন্ধকার হয়ে যাবে। এই জন্যতে ভক্তি পথের পথিক না হওয়া পর্যন্ত আমার ভগবানের কৃপা বা করুণা পাওয়া যায় না। ভক্তি পথের পথিক হতে হবে। কেমন? আসতে চার বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে, তো অনেক টাকা সংগ্রহ করে আমেরিকা এসেছে। আমেরিকা এসে আমেরিকার 100 তলার উপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে। কেন না ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। তা চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে, এইটার আবার একটু খিদে বেশি, তাই না? খিদে তো পেয়েছে, আর আমেরিকার হোটেলে এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা গুড়মুড়ি আছে তাই গিয়ে খাই। ফিরে এসেছে, সেই সময় একটা কারণে লিফট বন্ধ, তারা অ্যানাউন্স করে দিয়েছে 3-4 ঘন্টা পরে লিফট চলবে। চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে, লিফটও বন্ধ, এক কাজ করে নে, যে যার মতো গল্প করতে করতে উঠে যায়, তাহলে আর কোনো কষ্ট হবে না। কথাই বলে না, 3 মেয়ে যেখানে দেশের গল্প সেখানে, 4 ছেলে যেখানে পৃথিবীর গল্প সেখানে। কীর্তন শুনতে বসে এদের গল্প শেষ হয় না। সত্যি কিনা তাই বলুন? কীর্তন শুনতে এসেও গল্প করে। কেন? এগুলো একটু মন দিয়ে শোনো, দরকার আছে। কেন? এইগুলো মন দিয়ে শুনলে আর ইচ্ছা হবে না ভগবানের সঙ্গে সিটিংবাজি করি। সিটিংবাজি কেন বললাম? এই তো সামনে জামাই ষষ্ঠী, তা বলুন তো কোম্পানি এতটুকু টুকু থালা কাদের জন্য তৈরি করেছে? কাদের জন্য? নাচ জামাই। জামাইয়ের থালা এত বড়, নাচ জামাইয়ের থালা আরো এত বড়, ঠাকুরের থালা এত টুকু টুকু, গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙুলও ঢোকে না। ওইটু থালায় দুটো করে নকুল দানা দিয়ে, গলায় কাপড় দিয়ে, নিতাই এসো গৌর এসো 64 মহন্ত দাদর গোপাল ভক্তবৃন্দ সবাই এসো, জেনে একা এসো না, খেয়ে পারবে না কি না দুখানা নকুল দানা। ওসব সিটিং বাজি ভক্তির কোনো দরকার পড়ে না। জামা আসলে খাসির মাংস কিনে আনো, আর ঠাকুরের জন্য দুটো নকুল দানা দিতে গেলে সাগর শুকিয়ে যায়। ঠাকুরের থালা এতটুকু, জামাইয়ের থালা এত বড়, যে শালা রক্ত চুষে খাবে তার থালা বড়, ঠাকুরের থালা অল্প। তো এগুলো মন দিয়ে শোনো, দরকার আছে। যে যার মতো গল্প করতে করতে উঠছে, ব্যাস প্রথমটা তোর অ্যাডভার্টাইজ। জানিস জীবনে আমি কত কষ্ট করেছি, কত জম খাটানা খেটেছি, কত পরিশ্রম করেছি, কত কষ্ট না জীবনে করেছি, এক মুঠো পান্তা পর্যন্ত পাইনি রে। নিজের মনের দুঃখের কথা বলতে বলতে 30 তলায় উঠে গিয়েছে। এখানে একটা কথা বলি, আপনারা হয়তো ভাববেন কীর্তন আসলে আমি এমন কেন গল্প বলি। দেখবেন বাচ্চা যখন ওষুধ খেতে চায়, ওষুধটা তিতো, মা কি করে বাচ্চার মুখের ভিতরে মধু ঢুকিয়ে দিয়ে তারপর ওষুধটা দেয়, বাচ্চা সব সব করে খায়। তেমনি কলির মানুষ এরা কামার হলে, দাবান হলে, অহংকারের অসুখে ভুগছে। এদেরকে সহজে কৃষ্ণ নাম রূপে ঔষধ খেতে দিলে এরা খাবে না। এদেরকে মাঝে মাঝে একটু মধু দিতে হবে, মানে গল্প করতে হবে। আর এই গল্পের মাঝখানেই কৃষ্ণ প্রেমামৃত মধুর রস আস্বাদন করবে। অতএব কথাগুলো বলি ঠিকই, কিন্তু লাস্টে দেখবেন তত্ত্ব আছে। তত্ত্ব ছাড়া আমি একটা কথা বলবো না। লাস্টে দেখবেন ঠিক তত্ত্ব আছে। গল্পগুলো প্রথমে বলি, লাস্টে তত্ত্ব খুঁজে পাবেন। কেমন? 30 তলা উঠে গিয়েছে। দ্বিতীয় জনা বলে শোন, চুপ কর, তোর মানে কি কষ্ট? কষ্ট তো জীবনে আমি পেয়েছি। কেন? আমি একটা মেয়েকে ভালোবেসেছি, যাকে না দেখলে আমি 1 সেকেন্ড থাকতে পারি না।
যার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম, যার জন্য সংসার ত্যাগ করলাম, যাকে 90,000 টাকার মোবাইল কিনে দিলাম, সে আমার সঙ্গে বেঈমানি করলো। মনে দুঃখের কথা বলতে বলতে 60 সালে উঠে গিয়েছে। তৃতীয় জনা বলছে সিঁড়ি ওঠা কিন্তু চলছে, এটা ভুলবেন না, সিঁড়ি ওঠা চলছে। তৃতীয় জনা বলছে চুপ কর, তোর মানে কি দুঃখ? তোর নাই মেয়েটা করেছে, আমার বউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কেন? আমার খাই, আমার পরে, আর পরের সঙ্গে ঘুরে মরে। এও মনে দুঃখের কথা বলতে বলতে 90 তলায় উঠে গিয়েছে। চতুর্থ জনের পালা। সে বলছে এবার বল তোর মনে কি দুঃখ আছে? সে বলছে আমার মনে দুঃখের কথা শুনলে তোরা হার্ট অ্যাটাক করবি। বলে কেন? আমরা সবাই বললাম, সবাই সহ্য করতে পারলো, আর তোর মনে দুঃখের কথা সহ্য করতে পারবো না? বলে দেখ আমি বললে তোরা হার্ট ফেল করবি। আরে বল না। তখন সে বলছে দেখ আমরা এই যে এততলা গল্প করতে করতে উঠে এলাম, এত কষ্ট করে উঠে এলাম, কিন্তু ওপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদের নিবারণ করব, সেই ঘরের চাবি আমি নিচে রিসেপশনে ফেলে চলে এসেছি। হরি বল হরি বল। এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছেন আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে গল্প করতে করতেই তো কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ু সূর্য তো চলছে, গোনা দিনগুলো আস্তে আস্তে তো ফুরিয়ে আসছে। যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, ভগবান প্রত্যেকের হাতে একটা করে চাবি ধরিয়ে দিয়েছে, ভক্তিরূপী চাবি। যাও, যে যেখানে যাও, চাবিটা সঙ্গে করে নিয়ে ঘরে ফিরো। এবার গল্প করতে করতে যেই না আয়ু সূর্য তো চলছে, এবার এই গল্প করতে 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 যেদিন আমরা মৃত্যুতে লীন হব, স্বর্গের দুয়ারে যাব, ওই যে ভক্তিরূপী চাবিটাকে নিলাম না, স্বর্গের দুয়ারও খুলতে পারবো না। আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার 80 লক্ষ জনিত ভ্রমণের পর এই মানব জন্ম পাবো। নিতাই গৌর হরি বল। তাই মনুষ্য জীবনটা পেয়ে তোমরা হেলায় কাটিও না গো, হরি ভজন করো। তাই কলিহত জীব উদ্ধার করবে বলে গৌর হয়ে এসেছে। তাই বলে দেখো আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি। উলুধ্বনি কোথায়? আজ মালা ফুল, তার ভিতরে কৃষ্ণ প্রেম জেগেছে, কিন্তু আমরা এমন হতভাগা জীব, আমাদের মনে কৃষ্ণ প্রেম জাগলো না। কৃষ্ণ বলে কাঁদলাম না, গৌর বলে কাঁদলাম না। কেন? পশুতে হরি বলে, কিন্তু আমার মতো ফার্স্ট ক্লাস পশু আমি হরি বলি না। বনের পশু হরি নাম করে, বনের পশু হনুমান রাম নামে মুগ্ধ হয়ে গেছে। আমার মতো হনুমান রাম নাম শুনলে হাত পা খিটখিট করে, জ্বালা করে। আমি রাম নাম শুনতে চাই না, হরি নাম শুনতে চাই না। তাই পশুতে হরি বলে, কিন্তু আমরা হরি ভজন করি না। এটা বড় মর্মান্তিক বেদনা। ভগবানকে পেতে গেলে অনেক দুঃখ, অনেক আঘাত, অনেক লাঞ্ছনা তোমাকে পেতে হবেই হবে। কিন্তু দুঃখ যার কাছে আছে তার ঘরেই ভগবান আছে। দেখুন, যার ঘরে সুখ আছে তার ঘরে ভগবান নাই। দুর্যোধনের ঘরে কিন্তু ভগবান ছিল না, বিদুরের কাছে ভগবান ছিল। যার কষ্ট থাকবে, দুঃখ থাকবে, তার কাছে ভগবান থাকবেন। কেমন? এর একটা ছোট্ট সুন্দর দৃষ্টান্ত দিই। যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, যুধিষ্ঠির রাজা হলো, কুরুপক্ষ ধ্বংস হয়ে গেল, ধর্মের জয় হলো, অধর্মের বিনাশ হলো, তখন ভগবান মনে মনে ভাবছে আমার তো এখন কাজ শেষ, যাই একটু এই হস্তিনাপুরটা আমি একটু ঘুরে দেখে আসি।
সবার সঙ্গে আলাপ করে আসে। এবার গোবিন্দ সারা হস্তিনাপুর ঘুরতে 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 শেষে এসে দাঁড়িয়েছে পিসিমার কাছে, মানে মাতা কুন্তির কাছে। কুন্তিকে এসে প্রণাম করেছে। কৃষ্ণ বলছে, পিসিমা তোমার তো ছেলেরা রাজা হয়েছে, কুরুপক্ষ ধ্বংস হয়ে গিয়েছে, অধর্মের বিনাশ হয়েছে, এখন আমি চলে যাই। কুন্তি বলল, তুই চলে যাবি বাবা? কৃষ্ণ বলল, হ্যাঁ, তবে যাওয়ার আগে আমি তো চলে যাচ্ছি, জানি না আর কবে দেখা হবে পিসিমা, তাই যাওয়ার আগে তুমি আমার কাছে কিছু চাও। কুন্তি বলল, দিবি বাবা? যদি দিতে হয় তুই আমার সামনে একটু দাঁড়া। কেন? আমি তোকে একটু প্রণাম করতে চাই। কৃষ্ণ বলল, পিসিমা এ তুমি কি বলছো? তুমি আমার বড়, আর তুমি আমাকে কেন প্রণাম করবে? তখন পিসিমা বলল, কুন্তি বলল, কৃষ্ণ রে আমি প্রণাম করছি কেন জানিস? তুই পুরুষ বলে তোকে প্রণাম করছি। কৃষ্ণ বলল, পিসিমা তাহলে আমি একা পুরুষ, জগতে আর কোনো পুরুষ নেই? কুন্তি বলল, আছে, তবে তারা সব কটা হচ্ছে কাপুরুষ, আর তুই হচ্ছিস একা পুরুষ। হরি বল, হরি বল। তাই আমি একটু তোর চরণে প্রণাম করতে চাই। তখন কুন্তি বলেছিল, কৃষ্ণ দেখতে তো তোকে অনেকেই দেখতে পায়, কিন্তু তোকে তো সবাই চিনতে পারে না। কৃষ্ণ বলল, পিসিমা তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গিয়েছে। কুন্তি বলল, না বাবা আমার মাথা খারাপ হয়নি। কেন? তুই বল, তোকে দেখলেই যদি সবাই তোকে চিনতে পারত। দুর্যোধন তোকে দেখেছিল, চিনতে পেরেছিল কি? রাবণ তোকে দেখেছিল, চিনতে পেরেছিল? তোর বাবা নন্দ মহারাজ তোকে দেখেছিল, চিনতে পেরেছিল কি? যদি চিনতে পারতো, নন্দের পাদুকা দুখানা কি তোর মাথায় তুলে দিয়ে বলতে পারতো, যা তো কৃষ্ণ আমার পাদুকা দুটো একটু বয়ে নিয়ে আয়, এটা কি বলতে পারতো? আমার ভগবান ভক্ত আদেশ করেছে বলে পিতার চরণ ওই পাদুকা খানা মাথায় করে নিয়ে বয়ে নিয়ে এসেছিল। বলতো তোর মা যশোদা যদি তোকে চিনতে পারতো, সামান্য নবনীর জন্য কি তোকে উদুখলে বাঁধতে পারতো? বল, তোকে দেখে সবাই, চিনতে পারে না। তাই বাবা চলে যখন যাচ্ছিস, শেষবারের মতো আমাকে কিছু দিয়ে যাবি বাবা। কৃষ্ণ বলল, বলো কি চাও? কুন্তি বলল, কৃষ্ণ যদি তুই দিতে চাস আমায় আশীর্বাদ দে, আমাকে যতবার পৃথিবীতে মনুষ্যকুলে জন্ম দিবি ততবার আমাকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, ব্যথা দিয়ে, যন্ত্রণা দিয়ে জন্ম দিবি। হরি বল, হরি বল। কৃষ্ণ চমকে উঠেছে, পিসিমা তুমি কি বলছো? তুমি কি বলছো? তুমি আর কত কাঁদবে বলো? কুন্তি তো সারা জীবনটা কাঁদতে হয়েছে, কাঁদতে হয়নি? যখন কুমারী অবস্থায় কর্ণ জন্মগ্রহণ করলো, কর্ণকে জলে ভাসিয়ে দিল, সেই দিন কেঁদেছিল। যেদিন পাণ্ডু কুন্তিকে বিয়ে করার পরে আবার মাদ্রীকে বিয়ে করে এনেছিল, সেদিন কেঁদেছিল। কদিন পরে আবার পাণ্ডু মারা গেল, সেদিন কেঁদেছিল। যেদিন তুমি পঞ্চ পাণ্ডবকে নিয়ে গান্ধারীর ঘরে দাসীবৃত্তি করেছিলে, সেদিন তুমি কেঁদেছিলে। আর আজ তোমার ছেলে রাজা হয়েছে, এত কষ্ট সহ্য করার পরেও তুমি বলছো আমায় দুঃখ দে। কুন্তি বলল, কেন দুঃখ চাইছি জানিস? শোন কৃষ্ণ, যতদিন আমার মনে দুঃখ ছিল, ব্যথা ছিল, ততদিন তুই আমার পাশে ছিলি, কিন্তু আজ আমি হয়েছি রাজমাতা, আমার ছেলেরা হয়েছে রাজা, আজ আমার কোনো কিছুর অভাব নেই, আর আজ তুই চলে যাচ্ছিস। যে সুখে আমার কৃষ্ণ নাই, ওই সুখ আমি চাই না। আমি চাই না রাজ সিংহাসন, আমি চাই তোমার রাতুল চরণ। হরি বল। তাই ভগবানকে পেতে গেলে একটু ব্যথা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা না সহ্য করলে ভগবানের কৃপা পাওয়া যাবে না। তাই ফুলগুলো ভগবানকে পাওয়ার জন্য বেড়ে যাচ্ছে। কেন? যার মধ্যে নাই কোনো কৃষ্ণ ভজন,
যার মধ্যে নাই কোনো কৃষ্ণ সাধন, যে জানে না কিভাবে আমার গোবিন্দ চরণে একটা তুলসী পাতা অর্পণ করতে হয়, যে হা নিতাই বলে কাঁদতে পারে না, হা গৌর বলে একটু চোখের জল ফেলতে পারে না, সে কেমন করে আপনাদের মতো ভক্ত সম্মুখে বলবেন ভগবানের সেই মধুর নাম? যোগ কলিহত জীব, তোমরা আর ঘুমিয়ে থেকো না। কেন? একবার চেয়ে দেখো, পূর্ব দিগন্তে প্রতিদিনের নাই সূর্য উদিত হয়, উদিত হয়ে তার কিরণ জাল বিস্তারিত করে গগনে 12 ঘন্টা খেলা করে। খেলা করার পরে ধীরে ধীরে তার কিরণ জাল গুটিয়ে লয়ে পশ্চিম দিগন্তে হেলে পড়ে। তদ্রূপ এই মানব জীবনে মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে মায়ের কোল আলোকিত করে নিজের স্ত্রী পুত্র নাতি নাতনি আত্মীয় স্বজন এদের সঙ্গে খেলা করতে করতে কখন যায় সূর্যটা মৃত্যুর কোলে ঢলে পড়ে, এ কথা কেউ বোঝে আবার কেউ বোঝে। যারা বোঝে তারা কৃষ্ণ ভজে, যারা বোঝে না তারা কৃষ্ণ ভজে না। হরি বল, হরি বল। তোমরা আর অজ্ঞানতা অন্ধকারে অহংকারের বিছানার ওপর মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থেকো না। গুরুচরণ হৃদয়ে ধরে হা গৌর বলে চোখের জল ফেলতে পারলে গোবিন্দের কৃপা হবেই হবে। তাই এই হরিনাম কেউ করছে আবার কেউ করছে না। তাই মহাজন বড় আক্ষেপ করে বলেছেন, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে আমি জুড়াইতে না করি উপায়। কলিহত জীবের দিকে তাকিয়ে নরোত্তম দাস ঠাকুর পদকর্তা ইনি বলেছেন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। জেনে শুনে বিষ খাচ্ছি। পেছনে যে বাচ্চা চেল্লাচ্ছে তারা শান্ত করো। মনুষ্য জীবনের করণীয় কি এটা জেনেও আমরা পালন করছি না। তার জন্য পৃথিবীর হেন কোনো মানুষ নেই যে তার হৃদয়ে জ্বালা নেই। বলুন, এখানে যতই বাইরে বলুক না কেন আমি সুখে আছি, হেন কোনো সুখী মানুষ নেই এখানে, সবার হৃদয়ে জ্বালা আছে। যে যত ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন, যত যার টাকা পয়সা হোক, যত গাড়ি বাড়ি হোক, ব্যাংক ব্যালেন্স করুক, জ্বালা সবার হৃদয়ে আছে। তাহলে এই জ্বালাটা নির্বাপিত করব কি করে? জ্বালাটা জোড়াবো কি করে? এটাই আমরা দেখি না। আপনি দেখুন, এই জ্বালা জলে জামলেও এই জ্বালা থাকে, টাকা পয়সা হলেও এই জ্বালা থাকে। তাহলে জ্বালাটা নির্বাপিত করব কি করে? এর একটি রাস্তা, হরি ভজন করা। মানুষের করণীয় কি সেটা তো মানুষ করলো না। একটা পশুর মতো পৃথিবী থেকে চলে গেলাম। মানুষের ভাবনা কি? মানুষের প্রথম ভাবনা আমি কে, এটা মানুষের প্রথম ভাবনা। আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব। এগুলো মানুষের ভাবনা। কি আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলোই ভাবি না। শুধু আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমি মরে গেলে ওদের গতি কি হবে, কিন্তু আমার গতি কি হবে আমি তো একবারও ভাবলাম না। কেন? ছেলে আমার, মেয়ে আমার, নাতি নাতনি সবাই আমার, কিন্তু আমি কার? আমাকে তো কেউ নিতে চায় না। সবাই তো আপনার। আপনার বয়স হয়ে গেলে পায়খানা করে বিছানায় পড়ে থাকুন, কি সবাই তো আপনার। আপনার কাছে কেউ যাবে না। হরি বল, হরি বল। কেন? ভালোবাসা সারা জীবন থাকে না রে মা। ভালোবাসা ততদিন থাকে যতদিন রূপ যৌবনা তোমার টাকা থাকবে, ততদিন ভালোবাসা থাকবে।
রূপ যৌবন ফুরিয়ে যাক, ভালোবাসাও সঙ্গে বিদায় নেবে। কেন? মনুষ্য জীবনের করণীয় কি সেটা তো করলাম না। একটা কুকুর আর একটা মানুষের মধ্যে তাহলে তফাৎটা কোথায় রইল বলো? কুকুরও খায়, মানুষও খায়। কুকুর ঘুমায়, মানুষ ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়। কুকুরের গায়ে রক্ত লাল, মানুষের গায়ে রক্ত লাল, তবে সে কুকুর আমি মানুষ কেন? এগুলো বিচার করতে হবে না? শুধু পৃথিবীতে জন্মগ্রহণ করব, এমএ বিএ পাস করব, পড়াশোনা শিখবো, খাসির মাথা চাবাবো, প্রেম পীড়িত করব, বিয়ে করব, এটা মানুষের ধর্ম। হরি বল, হরি বল। তাহলে একটা কুকুর আর একটা মানুষের মধ্যে তফাৎ কোথায় রইল বলুন? কুকুর আর খায় দায় ঘুমায়, মানুষ খায় দায় ঘুমায়, তাহলে তার আর কুকুর আর মানুষের মধ্যে তফাৎ কোথায়? আমি যে বলবো আমি মানুষ, এই মানুষ বলার পরিচয়টাই আমরা রাখলাম না। তাহলে সে কুকুর আমি মানুষ কেন? না তার আত্মতত্ত্ব বিচার নাই, তাই সে কুকুর। তোমার আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও তুমি যদি হরি ভজন না করো, তোমার এক কুকুর বললেও কোনো যায় এসে যাবে না। আত্মতত্ত্ব জ্ঞানটা থাকা দরকার, আর জ্ঞানটাই আমাদের মধ্যে নাই। তাই প্রত্যেকটা মানুষকে এত কষ্ট পেতে হচ্ছে, এত দুঃখ পেতে হচ্ছে, যে জ্বালা পেতে হচ্ছে। কেন? নকল বস্তুকে নিয়ে আঁকড়ে ধরে আছে, হরি ভজন করছি না, সংসার নিয়ে লাফালাফি করছি। কিন্তু ভালোবাসা ততদিনই থাকে, পয়সা থাকবে যতদিন, তোমার রূপ থাকবে যতদিন, ততদিনই ভালোবাসা থাকবে। কেমন? আসতে অনুষ্ঠান বাড়িতে একটা পাতিলেবুকে 4 ভাগে ভাগ করে এক থালি দিয়েছে। প্রথমবারে যখন চাপ দেয় গলগল করে রস পড়ে, দ্বিতীয়বারে যখন চাপ দেয় রস সরু হয়ে পড়ে, তৃতীয়বারে যখন চাপ দেয় 1-2 ফোঁটা পড়ে, 4 বারের মাথায় যে চাপ দেয় একবারও পড়ে না। এবার খেয়ে দিয়ে যে উঠে যাচ্ছে, লেবুর খোসা তখন আক্ষেপ করে বলছো, গো মানুষ, তুমি তো আমার রসে ভাত খেয়ে পরিতৃপ্ত হয়ে উঠে যাচ্ছ, তা আমাকে কিছু বলবে না? তখন সে বলছে, তোমাকে আর কি বলবো, তোমার সঙ্গে সম্পর্ক ছিল যতদিন তোমার দেহের মধ্যে কি ছিল? রস ছিল। রস নাই, তোমার সঙ্গে আমার সম্পর্ক নাই। টাকা পয়সা রূপ যৌবন যতদিন তোমার থাকবে, ততদিনই তোমার ভালোবাসা থাকবে। ওইগুলো ফুরিয়ে যাক, ভালোবাসার সঙ্গে বিদায় নেবেন। তখন শুধু জ্বালা আর জ্বালা, জ্বালা আর জ্বালা। এই জ্বালাটাকে নির্বাপিত করবেন কি করে? যত জ্বালা বাড়বে তত মালা বাড়িয়ে দেন, দেখবেন জ্বালা আস্তে আস্তে নির্বাপিত হয়ে যাবে। হরি বল, হরি বল। আর সেই জ্বালা নির্বাপিত করার জন্য, কলিহত জীব উদ্ধার করার জন্য কৃষ্ণ আমার গৌর হয়ে এসেছে। ওগো, তোমরা আর ঘুমিয়ে থেকো না, হরি বলো, কৃষ্ণ বলো, হা কৃষ্ণ বলে কাঁদো, দেখবে কৃপা তোমাদের হবেই। তাই জয়নিতাই কলিহত জীব উদ্ধার করবে বলে কৃষ্ণ গৌর হয়ে এসেছে। আমরা বলি না, এখন হরি নাম করব না, একটু বয়স হোক, আগে একটু বুড়ো হই, তারপরে হুড়ো মরব। তো তুমি যে বুড়ো হবে তার কোন রেকর্ড দলিল আছে তোমার কাছে? এমন ভাবে বলে জম যেন ঠাকুরদা লিখে দিয়েছি 100 বছর না হলেও মরবে না। কেন? ও হরি ভজন শিশুকাল ছাড়া হয় না, বৃদ্ধ বয়সে গিয়ে হরি নাম হয় না তোমার। কেমন? এক বুড়ি মা জীবনে কোনোদিনও বাসে ওঠেনি। বাস চেনেন? বাস চেনেন না? আপনারা কি বাসও চেনেন না? তা বললেন না কেন? পাভেনের মতো বাস। বুড়ি তো জীবনে বাসে ওঠেনি, লাইফে সর্বপ্রথম বাস উঠেছে। উঠে দেয় কিনা প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় সামনে একটা সিট খালি ছিল, ড্রাইভার চা খেতে গিয়েছে। বুড়ি দেখছে সামনে একটা সিট, ও তো জীবনে বাসে ওঠেনি, ও গিয়ে ওখানে বসে পড়েছে।
বসে গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিটে লেডিস হয়ে গেল কি করে। বুড়িমা, ও বুড়িমা। বুড়ি বলছে কি হয়েছে বাবা? আরে উঠুন। কেন? আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি বলছে বাবা বাসে উঠে দেখি কি না প্রত্যেক সিটে লোক বসেছে, ওই জন্য তো এখানে বসলাম। আরে উঠুন, নইলে আমি গাড়িটা চালাবো কি করে? বুড়ি তখন বলছে বাবা, বুড়ি মানুষ মজা করে কটকট করছে। বুড়ি মানুষ বসে যখন পড়েছি, আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়িটা চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি অনেক পরমায়ু থাকতে পারে, শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না। তাই এই হরি ভজন, এই হরি নাম কি করতে পারেন জানেন? এই হরি নামের শক্তিটা কেমন জানেন একটুখানি বলি। দুম্মতট নদীর তীরে একজন ব্রাহ্মণ বাস করত, নাম তার আত্মদেব। আত্মদেবের সবই ছিল, ছিল না একটা সন্তান। তা আত্মদেব মনে মনে ভাবছে আমি ব্রাহ্মণ, তাতে যদি আমি হাতখুড়া ব্রাহ্মণ হই তাহলে আমার অপমান হবে। অতএব আমি বনে গিয়ে তপস্যা করব, তাও যদি সন্তান না হয় গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব, প্রাণ ত্যাগ করব। এইবার আত্মদেব গিয়ে সাধনা করছে, তপস্যা করছে, তাও যখন কোনো পুত্র সন্তান পেল না, মনে মনে ভাবছে আমার যখন কোনো সন্তান হলো না, অতএব আমি এবার গঙ্গায় প্রাণ বিসর্জন করব। এই বলে যে গঙ্গায় প্রাণ ত্যাগ করতে যাবে, এমন সময় এক সাধু ওই গঙ্গা স্নান করতে এসেছে। এটা কিন্তু ভাগবতের কথা। আত্মদেব সাধুর চরণ ধরে বলছে বাবা, আপনি পারলে পারেন আমাকে একটা সন্তান দিতে, আমার তো কোনো সন্তান নেই, তুমি আমায় একটা সন্তান দাও। তো সেই সাধু মানে আত্মদেবের কপালের দিকে তাকিয়ে হাসছে আর বলছে তুমি এক জন্মের জন্য কাঁদছো, তোমার কপালে লেখা আছে 7 জন্ম তুমি কোনো সন্তানের বাবা হতে পারবে না। আত্মদেব কথাটা শুনে বলছে তাহলে এই আমি আপনার সামনে প্রাণ বিসর্জন করছি, তাহলে আপনি ব্রহ্ম হত্যার দায়ী হবেন, এই আমি আপনার সামনে প্রাণ বিসর্জন করছি। সাধু বলছে মহা সমস্যায় পড়েছি। আই দাঁড়া, তুই সন্তান চাস? বলল হ্যাঁ। একটা ফল আত্মদেবের হাতে ধরিয়ে দিয়ে বলছে যা, এটা তোর বউকে খেতে দিবি, তোদের বাচ্চা হবে, তোর সন্তান হবে, তুই বাবা ডাক শুনতে পারবি, এনে ফল নে যা। আত্মদেব ওই ফলটাকে নিয়ে ছুটতে ছুটতে আসছে। আত্মদেব ভালো, কিন্তু ওর বউ এত শয়তান, সব তো সমান হয় না। বউয়ের নাম ধুন্ধরি। ডাকতে ডাকতে আসছে ধুন্ধরি, ও ধুন্ধরি। ধুন্ধরি বলছে কি হয়েছে স্বামী? তখন আত্মদেব বলছে ধুন্ধরি এই নাও, এই ফলটা নাও, এই ফলটা খেলে আমাদের সন্তান হবে, তুমি মা হতে পারবে, আমি বাবা হতে পারবো। ও বলে আমি এই ফল খাবোই না। পাশের বাড়ির বান্ধবীর কাছে গিয়ে বলছে জানিস আমার স্বামী আমাকে একটা ফল এনে দিয়েছে, ওটা খেলে আমি মা হতে পারবো, আমার বাবা হতে পারবো। বলে তাহলে খা। বলে না আমি খাবো না। কেন? বল তো ঢাকনে কে ঘুরে বেড়াবে? ধরো আমি শুয়ে রয়েছি, হঠাৎ আগুন লেগে গিয়েছে, সবাই ছুটে পালাবে, আমি কি আর পালাতে পারবো? মানে শয়তান লোকের যা বুদ্ধি। এটা ভাগবতীয় কথা। এইবার ধুন্ধরি, ওর বোনের নাম সুন্দরী। ধুন্ধরি সুন্দরীর সঙ্গে কন্ট্যাক্ট করে চাই, শোন তোর তো অনেকগুলো বাচ্চা পিলে আছে, তোর গর্ভে যেটা আছে ওটা হলে আমাকে দিয়ে যাস, ঠিক আছে? ততদিন পেটে আমি একটা বাড়ি ঢুকিয়ে রেখে দেব। ব্যাস, সুন্দরীর বাচ্চাটা ধুন্ধরির কাছে দিয়ে গিয়েছে। সুন্দরী মাঝে মাঝে এসে দুধ খাইয়ে দিয়ে যায়। আত্মদেবের মনে আর আনন্দ ধরে না। আর ওই যে ফলটা, যে ফলটা সাধু দিয়েছিল না, ওই ফলটা গরুকে খেতে দিয়েছিল।
গরু ওই ফল খেয়ে গর্ভবতী হয়ে যে সন্তান প্রসব করেছিল তার নাম হয়েছিল গোকর্ণ। শ্রীমদ্ ভাগবতে আছে। সম্পূর্ণ মানুষের মতো দেখতে, শুধু কান দুটো হয়েছিল গরুর মতো, তাই তো? আত্মদেবের মনে আর আনন্দ ধরে না, কেন? আমার ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে। কিন্তু এই যে পয়জন অফ সিরিয়া সে তো জানে না, সে ছেলে যত বড় হয় তত দুরাচারী অত্যাচারী হয়ে যায়। ছাগল গরু কেটে কেটে খায়, শিয়াল কেটে খায়, শিয়াল না পেলে ব্যাং কেটে খায়, ব্যাং না খেলে মুরগি কেটে খায়। যত বড় হয় তত দুরাচারী অত্যাচারী হয়ে যায়। আত্মদেব বলল, হে প্রভু, আমি তোমার কাছে সন্তান চেয়েছি ঠিকই, কিন্তু আমি তো এমন সন্তান চাইনি, আমি আর এই সংসারে থাকবো না। এই বলে আত্মদেব চলে গেলেন। আর এই যে গোকর্ণ, এ নিয়ে চলে গেলেন বনে তপস্যা করতে। এইবার এই যে ছেলে যত বড় হয় তত দুরাচারী অত্যাচারী হয়ে যায়। শুধু মায়ের কাছে চাই, টাকা দে, টাকা দে, কেন আমি মদ খাবো, পতিতালয়ে যাব, না দিতে পারলেই মার। একদিন মারতে 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 ধুনধুরিকে মেরেই, ওটাই তো তোমার পাওনা ছিল। স্বামীর সঙ্গে বেঈমানি করেছে, প্রতিফলন পেতে হবে না, মেরেই ফেলেছে। মানে ধুনধুরি, ওর বোনের নাম সুন্দর, এই ছেলেটার নাম হচ্ছে ধুন্ধুকর। ধুন্ধুকর 5 জন পতিতা মেয়েকে বাড়িতে পুষেছে। এখন তাদের খেতে দেওয়ার জন্য বাপের যা সম্পত্তি সব তো বিক্রি করে ফেলেছে। এবার চুরি করে বেড়ায়, ডাকাতি করে বেড়ায়, ছিনতাই করে বেড়ায়। 5 জন পতিতা বলল, দেখ, আমরা যদি ওর কাছে থাকি আমাদেরও জেল খেটে মরতে হবে, তার চেয়ে এক কাজ কর, ওকে মেরে ফেল। এই বলে মশালে আগুন ধরিয়ে ওই জ্বলন্ত আগুন জ্যান্ত অবস্থায় ধুন্ধুকরের মুখের ভিতরে ঢুকিয়ে মেরে ফেলেছে। এবার সে আত্মা তো সদ্গতি হলো না। অমাবস্যা রাত্রিতে গাছে গাছে পাতায় পাতায় জল দাও জল দাও বলে কাঁদে, বাঁচাও বাঁচাও বলে কাঁদে। একদিন সেই যে ধুন্ধুকর, মানে সাধুর দেওয়া ফলের ফল, আর হচ্ছে মায়ের চিটিংবাজি ফল, সেই যে সাধুর আশীর্বাদে যে ফল খেয়েছিল না গরু, আর সেই গরুর যে সন্তান মানে গোকর্ণ একদিন গ্রামে ঘুরতে এসে শুনতে পাচ্ছে, দাদা তুমি আমাকে বাঁচাও, আমি তোমার ভাই ধুন্ধুকর, তুমি আমাকে বাঁচাও। যেই বলেছে, গোকর্ণ তো বৈষ্ণব মানুষ, যারা বৈষ্ণব থাকে তাদের ক্ষমা জ্ঞান থাকে, যে বৈষ্ণবের ক্ষমা জ্ঞান নেই তাদের বৈষ্ণবই বলা যাবে না। তিনি তো বৈষ্ণব, ক্ষমা জ্ঞান থাকে। উনি কি করলেন, 7টা গাঁটওয়ালা বাঁশ পুঁতে দিলেন। তারপর তিনি সাপ্তাহিক ভাগবত পাঠ চালু করলেন। একদিন করে ভাগবত হয়ে যায়, প্রকাশ করে একটা একটা করে গাঁট ফেটে যায়। 7 দিন ভাগবত হয়ে গেল, 7টা গাঁট ফেটে গেল, ধুন্ধুকরের আত্মাটা বহির হলো, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো, সেই রথে করে বৈকুণ্ঠে গোবিন্দের চরণে চলে গেল। সেই দিন ধুন্ধুকর বলেছিল, কলির মানুষ যে যতই পাপ করুক না কেন, যত অনাচারী অত্যাচারী পাপাচারী দুরাচারী ব্যভিচারী হোক না কেন, যদি কেউ কোনোদিন একদিন ভক্তি ভরে হা কৃষ্ণ বলে চোখের জলে ভেসে ভাগবত কথা শ্রবণ করে, নিতাই গৌর হরিবল বলে, তার কৃপা হবেই হবে। আর সেই কলিহত জীবকে মায়ার পাকের থেকে উদ্ধার করার জন্য আমার গোবিন্দ কৃষ্ণ গৌর হয়ে এসেছেন। ওগো আর ঘুমিয়ে থেকো না তোমরা, তোমরা হরি বলো কৃষ্ণ বলো। এসেছেন তো, তাই বৈষ্ণব কবি আমার পদখানা লিখেছেন, কি খেলয়েবি নদ
গোড়ায় নাচে তাই নাচে পাছে পাছে ওই তো আমার গোড়ায় নাচে সুরধনী আলো করে ওই তো আমার গোড়ায় নাচে এই ভক্তগণ সঙ্গে করে ওই তো ওই ভক্তগণ সঙ্গে করে ভুজা যুগ বাহু তুলে বলে আবার হরি 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 বলে বলে নিতাই নাচে পাছে পাছে নিতাই নাচে পাছে পাছে হরি 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 বলে একবার নিতাই গৌর হরি বলে হরি হরি বলে তো আমার গোড়ায় নাচে ওই তো আমার গোড়ায় নাচে শঙ্খের ধ্বনি ওই শব্দ শোনা যায় আমার গৌরে লরে আমার আমার গৌরে লরে সোনার নদিয়া হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে গৌরে লরে আমাদের নিতাই এলো রে গৌরে লরে আমাদের নিতাই এলো রে আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় হলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে শান্তিপুরে হাবুডুবু নদে ভেসেই যায় ওই শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায় শান্তিপুরে হাবুডুবু নদে ভেসেই যায় ওই শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায় কুল ভাঙা ঢেউ আসিয়া লাগলো গোরা আমার গৌরে লরে সোনার নদিয়ায় হলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে আমার আমার গৌরে লরে সোনার নদিয়ায় হলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে তাই গৌর হরি ভুজ যুগ তুলি গোরা নাচি নাচি যা নাচি নাচি যায় পুজো যুগ তুলি গোরা নাচি নাচি যায় বলে দোলে বনমালা কি বা শোভা পায় আরে বলে তোলে বনমালা কি বা শোভা পায় মালা না দোলা
দুলিতে দুলিতে বেড়ে চলেছে গৌর চরণ পাবে বলে হা দুলিতে দুলিতে বেড়ে চলেছে আমার বউর চরণ পাবে বলে দুলিতে দুলিতে বেড়ে চলেছে তাই বললেন, খেলয় বিনোদ খেলা সুরধ্বনির তীরে হরি হরি বলি নাচে যত সহচরে ভুজযুগ তুলি গোড়া নাচিয়ে নাচি যায় গলে দলে বনমালা কিবা শোভা পায় অরুণ বরুণ আখি চারি পানে চাই পুরাব পরাণ মনে নর হরি অরুণ বরুণ আখি চারি পানে চাই আর পুরা বাবা রানা মনে নর হরি
দেখি দেখি দেখিলে তট তট ধাও তট তট ধাও তট তট আসে কহে এইবার লীলা প্রকাশ হলো নরহরি দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো নরহরি দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো হরি দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো হরি দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো নরহরি দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো নরহরি দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো নরহরি দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো আরে নরহরি দাসে জয় নিতাই জয় রাধে শ্যাম শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী আমার ভক্তিমতী মায়েরা এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম এবার প্রবেশ করব আমরা বৃন্দাবন ধামে বলুন সচিন নন্দন গৌর হরি কি জয় নবদ্বীপ ধামে কি জয় সচি মাতা কি জয় ভক্ত বৃন্দ কি জয় কমিটি বৃন্দ কি জয় আপন আপন গুরু চরণ কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় 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 নিতাই গৌর। হরি বল ছোট্ট একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করবো কেন ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গীত গোবর্ধন ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গীত গোবর্ধন ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী আছে শ্যামরা আর ভাগ্য ভক্তিতে যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশীবন আছে শ্যামরায় কোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজা বাঁশরি বাজাই রে নাগর বাঁশরি বাজা আর গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় রে নাগর
কি বলতে হয়? এই যে ঘুমা বলো কি বলতে হয়? রাধে রাধে বলে রাধে রাধে রাধা রানী কি। বাহ, আমি যা বলবো আপনার পরে রাধে রাধে বলবেন, কেমন? বলো রাধে রাধে বলো রাধে রাধে। হচ্ছে না বলো। আপনারা কি উপোস করেছেন? হ্যাঁ, উপোস করেছেন আপনারা? ওই ঝগড়ার সময় তো চুপ করে থাকেন না, তখন চুপ করে থাকবেন। দেখবেন যখন শাশুড়ি বৌমা ঝগড়া হয়, করেছেন কোনোদিনও? করেননি? এখানে ঝগড়া হয় না শাশুড়ি বৌমা, এখানে হয় না ঝগড়া, এখানে হয় না। আমি মনে হয় কিছু বুঝি নে, এখানে ঝগড়া হয় না। হয় তবে একটু কম হয়, আমাদের দিকে বেশি বেশি হয়। তা দেখবেন ওই মানে ঝগড়ার সময় একেবারে কোমরে নাচলে গুজিয়ে নিয়ে ঝগড়া না। আপনাদের হরিনামে জোর বেরোচ্ছে না, জোরে বলুন। বলো রাধে রাধে बोलो राधे राधे वृंदावन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गोवर्धन में राधे राधे नंदोगांव में राधे राधे बरसोना में राधे राधे रावट में राधे राधे गली गली में राधे राधे दनगली में बमगली में केशी घाट में तू जोड़े बोलो राधे राधे। আবার সাউন্ড চেপে গেল কেন? কষ্ট হচ্ছে? কই আমার তো কষ্ট হয় না। बोलो राधे 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 वृंदावन में राधे राधे राधा कुंड में राधे